হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে অনেকদিন পর একটু সকালে উঠতে পারছি, যদিও আরও 2 ঘন্টা আগেই আমি উঠেছি। উঠে সকালে যে পড়াগুলো মুখস্থ হতে চায় না সেগুলো করেছি, আর এখন অঙ্ক করছিলাম কিছু। সকালবেলা ব্রেনটা অনেক শার্প থাকে, আর এজন্য যে পড়াগুলো অন্য সময় মুখস্থ হতে চায় না সেগুলো সকাল সকাল পড়াই ভালো। আমি ইংলিশটা সকালে করার চেষ্টা করি বেশি। তারপর হচ্ছে ম্যাথ করি। এই 2টা পড়া কমপ্লিট হয়ে গেলে মনে হয় যে সব পড়াই প্রায় কমপ্লিট হয়েছে, তখন একটু চাপ কম মনে হয়। তারপরে আমি অঙ্ক করে নিচ্ছিলাম। অঙ্ক করার পরে হচ্ছে সাধারণ জ্ঞান করব, তারপরে কিছু রিসেন্ট পড়তে হবে, জব সলিউশন। আমি যেহেতু অনেক লেট করে প্রিপারেশন শুরু করেছি, সেক্ষেত্রে আমার জন্য সব কিছু অনেক বেশি কঠিন হয়ে যাচ্ছে, কারণ শর্ট হ্যান্ড, কম্পিউটার, তারপরে রিটেন, এই সব কিছু মিলে একসাথে অনেক কষ্ট হয়ে যাচ্ছে। তারপরেও কিছু করার নেই, যেহেতু দেরি করেই শুরু করেছি, তার মানে আমাকে একটু কষ্ট করতে হবে। ইনশাল্লাহ, আল্লাহ ভরসা। যদিও দেরি করে শুরু করেছি, নিশ্চয়ই পরিশ্রম করলে একটা ভালো ফলাফল আল্লাহ দিবেন। তো এই আশাই শুরু করেছি। জানি না আমি শেষ পর্যন্ত পারবো কি না, তারপরেও সবাই দোয়া করবেন আমার জন্য। এখন অধিকাংশ পরীক্ষাতে হচ্ছে অতি সাম্প্রতিক প্রশ্নগুলো আসছে সাধারণ জ্ঞানের ক্ষেত্রে, সেজন্য এইগুলো পরীক্ষার আগেই দেখে যাওয়া উচিত। তারপরে পড়াশুনো শেষ করে সকালের জন্য একটু রান্না করব। সকাল বলতে আজকে সারাদিনের জন্যই, কারণ সবসময় তো আর রান্না করা যাবে না, একবার রান্না করি আমি দিনে। তো গত রাতে একটু গরু মাংস রান্না করেছিলাম, আর হচ্ছে এখন খিচুড়ি রান্না করব। তো এটাই আজকের মতো। যেহেতু দুপুরবেলা লাইব্রেরিতে থাকি, এজন্য খাবার নিয়ে যাওয়া হচ্ছে না ইদানিং। দুপুরে খাওয়া হবে না, এই জন্য সকালবেলা খেয়ে একবারে বের হব। তো এই তো খিচুড়ি আর গরু মাংস ছিল, এটা দিয়েই সকালবেলা খাওয়া দাওয়া করে রেডি হয়ে তারপর লাইব্রেরিতে চলে যাব। আমি রুমে একাই থাকি, তো সেক্ষেত্রে আমি রুমেই পড়তে পারি, লাইব্রেরিতে যাওয়া দরকার হয় না বা কোচিংয়ে যাওয়ার দরকার হয় না। কিন্তু রুমে পড়লে কি হয়, কিছুক্ষণ পড়ার পরে ঘুম চলে আসে, মনে হয় একটু শুই বা একটু মোবাইল দেখি, পড়াটা ঠিক মতো হয় না। আর লাইব্রেরিতে গেলে একটানা পড়া হয়। লাইব্রেরি থেকে বাসায় আসার সময় একটু ফুলের সাথে ছবি নিচ্ছিলাম, দেখলাম রাস্তার পাশে বনো ফুলগুলো ফুটেছে, অনেক সুন্দর লাগছিল। যদি আমি এর নাম জানি না, তবে দেখতে অনেক সুন্দর। আর এখন তো সোনালি ফুলের সময়, এই ফুল দেখলে ছোটোবেলার কথা মনে হয়। ছোটোবেলায় খেলা করার সময় এই ফুল দিয়ে সাজতাম, আর এই ফুলগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগে। বাসায় এসে কিছুক্ষণ রেস্ট করার পরে আমার মনে হচ্ছিল যে বাসার কিছু গ্রোসারি শপ লাগবে, আর অ্যাডমিট কার্ড ওঠানো দরকার ছিল। তো বাইরে গিয়ে অ্যাডমিট কার্ড ওঠালাম, আর হচ্ছে আমার কিছু জিনিসপত্র দরকার ছিল সেগুলো নিয়ে আসছি, সবজি দরকার ছিল। এই তো বাজার টাজার করে বাসায় এখন যাচ্ছি। আজকের মতো অনেক ক্লান্ত, বাসায় গিয়ে কিছু একটা হালকা পাতলা নুডলস বানিয়ে খেয়ে ঘুম। যদি একটু সকাল সকাল ঘুমানো হয় তাহলে ভোরে উঠে পড়া যায়। ভোরে উঠে পড়লে অনেক কম সময়ে অনেক বেশি পড়া হয়। এটা আমি অনেক খেয়াল করে দেখছি যে রাত জেগে জেগে পড়লেও এতটা ভালো হয় না পড়া, কিন্তু ভোরের পড়াটা অনেক বেশি ভালো হয়। এবং সকালবেলা উঠলে সারা দিনটাই অনেক ভালো কাটে। আর দিনের বেলা ঘুমলে তো রাতে ঘুম হয় না। সেক্ষেত্রে আমি এখন থেকে চেষ্টা করব সকাল সকাল ঘুমিয়ে পড়তে, আর হচ্ছে একদম ভোরে উঠে পড়ার জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।